আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা ডোনাল্ড ট্রাম্পের জন্য ছিল একটি বড় ধাক্কা। আমরা দেখব কেন ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেলেন না এবং এই পুরস্কারটি কাকে দেওয়া হলো। ডোনাল্ড ট্রাম্প পুরস্কারটির পিছনে হাত ধুয়ে পড়েছিলেন এবং এটিকে পাওয়ার জন্য একের পর এক টুইট করে যাচ্ছিলেন। উদাহরণস্বরূপ তিনি ১৩ ঘন্টা আগে একটি টুইট করেছিলেন যেখানে তিনি দাবি করেন যে জয়েশ গ্রুপ বিবৃতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুধু নোবেল প্রাইজ পাওয়া উচিত নয়, বরং পুরো নোবেল শান্তি পুরস্কারটির নাম বদলে ট্রাম্প পুরস্কার রাখা উচিত। ট্রাম্প বিভিন্ন আর্টিকেলও শেয়ার করছিলেন। একটি জেরুজালেম পোস্টের হোম পেজ তিনি দেখান যেখানে দাবি করা হয় যে তিনি হামাস ও ইসরায়েলের মধ্যে ডিল করিয়ে জিম্মিদের ফিরিয়ে এনেছেন। ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে সরাসরি বলা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। এই সমস্ত কিছু ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে যাচ্ছিলেন। অবশেষে নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা আসে। তারা নিশ্চিত করেন যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে না। পুরস্কারটি দেওয়া হয় ভেনেজুয়েলার সেই নেতাকে যিনি বর্তমানে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে লড়ছেন, মারিয়া করিনা মাশাডোকে। ট্রাম্প এই সিদ্ধান্তে নিশ্চয়ই খুশি হবেন না, কারণ তিনি তার উত্তরাধিকার মানে লেগেসি গড়ার জন্য যে কোনো মূল্যে এই পুরস্কারটি পেতে চেয়েছিলেন। তিনি মনে করেন জীবনে এত বড় সফলতা, বিলিয়নিয়ার হওয়া, 2 বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে তার ইতিহাসে নিজের নাম সোনালী পাতায় লেখা থাকা উচিত। ট্রাম্পের নোবেল পুরস্কারের প্রতি এই আসক্তি বহু পুরনো। বারাক ওবামার সঙ্গে সমতা অর্জন করাই ছিল তার অন্যতম লক্ষ্য। ট্রাম্পের বক্তব্য ছিল যদি বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পরপরই নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন তবে তিনিও এর যোগ্য। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে ওবামা প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার জন্য দুর্যোগ ছিলেন, কিছু না পড়েই তিনি পুরস্কার পেয়েছিলেন। অন্যদিকে ট্রাম্পের দাবি তিনি নিজে বহু যুদ্ধ থামিয়েছেন এবং অনেক কাজ করেছেন। ট্রাম্প মনে করেন তার নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের এই আগ্রহ তার পররাষ্ট্র নীতিতেও স্পষ্ট ছিল। অন্য নেতাদের জন্য ট্রাম্পকে খুশি করার সহজ উপায় ছিল সারা বিশ্বকে বলা যে ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতিসংঘে দাঁড়িয়ে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া উচিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টুইট করে ট্রাম্পকে নোবেল দেওয়ার কথা বলেন। ট্রাম্প যদিও বহু যুদ্ধ থামানোর দাবি করেছিলেন, কিন্তু তিনি প্রায়ই সেই দেশগুলোর নামও মনে রাখতে পারতেন না। তবে মজার বিষয় হলো দুজন প্রধান নেতা ট্রাম্পকে নোবেলের জন্য সমর্থন করেননি। তারা হলেন নরেন্দ্র মোদী ও শি জিনপিং। সাম্প্রতিককালে ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার পক্ষে কথা বলেছেন। পুতিন বলেন যে ট্রাম্প জটিল সংকট সমাধানের জন্য অনেক কিছু করছেন এবং তাই তার পুরস্কার পাওয়া উচিত। ট্রাম্প পুতিনের এই বিবৃতিকে পোস্ট করে তাকে ধন্যবাদ জানান। এটি একটি খুবই অদ্ভুত পরিস্থিতি, বিশেষত ইউক্রেন যুদ্ধ চলার সময়ে অনেক আমেরিকান হয়তো রাশিয়ার রাষ্ট্রপতির এই সমর্থন পছন্দ করবেন না। এই বছর নোবেল শান্তি পুরস্কারটি দেওয়া হয়েছে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাশাডোকে। নোবেল কমিটি, যারা নরওয়ের সরকারের প্রভাবমুক্ত, তারা বলেছেন যে তারা এমন সময় তাদের সমর্থন করতে চান যারা বাক স্বাধীনতাকে সমর্থন করেন, যারা সাহস করে সামনে আসেন এবং যারা নীরব থাকতে অস্বীকার করেন। বিশ্লেষকরা বলছেন এই পুরস্কারটি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আগ্রহের অনুকূলে না হলেও এটি আমেরিকার স্বার্থের অনুকূলে। আজ ভেনেজুয়েলা আমেরিকার নিশানায় রয়েছে। যুক্তরাষ্ট্র চায় নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানো হোক। অতীতেও ইরান বা অন্য দেশে যেখানে যুক্তরাষ্ট্র পরিবর্তন আনতে চেয়েছিল সেখানে সরকারের সমালোচকদের পুরস্কৃত করা হয়েছে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলছেন ট্রাম্প হেরে গেলেও ইউএসের ডিপ স্টেট মানে গভর্নমেন্ট মেশিনারি তাদের কাজ হাসিল করে নিয়েছে। এই পুরস্কারের মাধ্যমে মাদুরো বিরোধী নেত্রীকে আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী করা হলো, যাতে ভবিষ্যতে ক্ষমতা পরিবর্তনের পর তিনি দেশটি সহজে পরিচালনা করতে পারেন। সংক্ষেপে, ট্রাম্পের ব্যক্তিগতভাবে এটি একটি পরাজয়, কিন্তু সামগ্রিকভাবে এই নোবেল শান্তি পুরস্কারটি আমেরিকার কৌশলগত স্বার্থের সঙ্গে একেবারে উপযুক্ত।